হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আবার পুনরায় চলে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন ক্লাসে। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি আর আমি অনুপ মণ্ডল। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আগের ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি অর্থাৎ স্টক ম্যানেজমেন্ট। আইটেম ক্রিয়েট, গ্রুপ ক্রিয়েট, ইউনিট কি করে তৈরি করতে হয় আমরা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব স্টক ক্যাটাগরি সম্বন্ধে। চলুন আমরা ক্লাস শুরু করি। বন্ধুরা, স্টক ক্যাটাগরির মাধ্যমে কি করে আরও সুন্দরভাবে স্টক ম্যানেজমেন্ট করতে হয়। প্রথমে আমরা জানব স্টক ক্যাটাগরি কাকে বলে। স্টক ক্যাটাগরি ক্যান বি এনি অ্যাট্রিবিউট অফ অ্যান আইটেম, সার্চ এজ সাইজ, কালার, ফাংশন, টেকনোলজি ইটিসি, with which you want to add another dimension of classification to a stock item. বন্ধুরা, স্টক আইটেমকে আমরা সাইজ, কালার, ফাংশন, টেকনোলজি মাধ্যমে স্টককে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিতে পারি। আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্যাটাগরিকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। মনে করুন আমাদের কম্পিউটার হার্ডওয়্যার বিজনেস আছে। এই বিজনেসে আমরা মনিটরকে সেল আউট করব। আমাদের কাছে এলজি মনিটর ও স্যামসাং মনিটর আছে। এই মনিটরকে আমরা কাস্টমারকে সেলস আউট করার জন্য আমাদের কাছে কি কি সাইজের মনিটর আছে এবং স্যামসাং কোম্পানি কোন কোন সাইজের মনিটর আমাদের কাছে উপলব্ধ আছে। এই ক্লাসিফিকেশনের জন্য টেলি প্রাইমে আমাদের ইউজ করতে হবে স্টক ক্যাটাগরি অপশন, যার মাধ্যমে স্টকের সাইজ ওয়াইজ, কালার ওয়াইজ, ফাংশন ওয়াইজ অথবা টেকনোলজি ওয়াইজ ক্লাসিফাই করতে পারি। আমি বলেছিলাম আপনাদের বিজনেসে কোন টাইপের স্টক ম্যানেজ করবেন। ম্যানেজ করার সময় আপনাকে স্টক আইটেমের ধরন অনুযায়ী ক্যাটাগরি ভাগ করে নিতে হবে। এই বিজনেসে আমরা মনিটরকে সেল আউট করব। আমাদের কাছে এলজি মনিটর ও স্যামসাং মনিটর আছে। এই মনিটরকে আমরা কাস্টমারকে সেলস আউট করার জন্য আমাদের কাছে কি কি সাইজের মনিটর আছে এবং স্যামসাং কোম্পানি কোন কোন সাইজের মনিটর আমাদের কাছে উপলব্ধ আছে। এই ক্লাসিফিকেশনের জন্য টেলি প্রাইমে আমাদের ইউজ করতে হবে স্টক ক্যাটাগরি অপশন, যার মাধ্যমে স্টকের সাইজ ওয়াইজ, কালার ওয়াইজ, ফাংশন ওয়াইজ অথবা টেকনোলজি ওয়াইজ ক্লাসিফাই করতে পারি। আমি বলেছিলাম আপনাদের বিজনেসে কোন টাইপের স্টক ম্যানেজ করবেন। ম্যানেজ করার সময় আপনাকে স্টক আইটেমের ধরন অনুযায়ী ক্যাটাগরি ভাগ করে নিতে হবে। এখানে মনিটর স্টক গ্রুপ এবং এলজি মনিটর ও স্যামসাং মনিটর স্টক আইটে। এখানে আমি যে স্ক্রিনের উপর সাইজ লিখে রেখেছি, যেমন 27 ইঞ্চ, 24 ইঞ্চ, 21 ইঞ্চ ইত্যাদি হল স্টক ক্যাটাগরি। আসুন আমরা প্র্যাকটিক্যালি স্টক ক্যাটাগরি জানার চেষ্টা করি। টেলি প্রাইমে কিভাবে স্টক ক্যাটাগরি অপশন ব্যবহার করতে হয় আমরা জানব। বন্ধুরা, টেলি প্রাইমে ক্যাটাগরি ওয়াইজ স্টক ম্যানেজমেন্ট করার জন্য গেটওয়ে অফ ট্যালিতে মাস্টার সেকশনে ক্রিয়েট অপশানে ক্লিক করে নিচ্ছি। এবার ইনভেন্টরি মাস্টার সেকশনে স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম, ইউনিট, গোডাউন দেখতে পাব। সবার প্রথমে আমাদের স্টক গ্রুপ ক্রিয়েট করতে হবে, তারপরে স্টক ক্যাটাগরি ক্রিয়েট করব, দেন স্টক আইটেম ক্রিয়েট করব এবং সবশেষে ইউনিট ক্রিয়েট করব। যেরকম আমি বলেছিলাম মনিটর নামে স্টক গ্রুপ, ঠিক তেমনি আমি এখানে মনিটরের একটি স্টক গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি। আর লাস্টের যে অপশান দেওয়া আছে সুট কোয়ান্টিটি অফ আইটেমস বি এড, এই অপশানকে ইয়েস করতে হবে, যাতে মনিটর গ্রুপে সমস্ত আইটেমকে এড করতে পারে। গ্রুপ ক্রিয়েট করার পর ব্যাক করে স্টক ক্যাটাগরিতে ক্লিক করব। আপনারা কোন কোন ক্যাটাগরি ওয়াইজ ক্লাসিফাই করতে চান ওই ক্যাটাগরি এখানে ডিজাইন করতে হবে। আমি এখানে 15.6 ইঞ্চ এবং 21 ইঞ্চ নামে ক্যাটাগরি ক্রিয়েট করে সেট করে নিচ্ছি। এখানে আপনারা কোয়ালিটি অনুযায়ী ক্যাটাগরি করতে পারে, যেমন হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, কালার ওয়াইজ, টেকনোলজি ওয়াইজ, ফাংশন ওয়াইজ ক্লাসিফাই করতে পারেন। এবার আমি লাস্টে বানিয়ে নিচ্ছি স্টক আইটেম। আইটেমে আগে বলেছিলাম এক আইটেম হল এলজি মনিটর। বন্ধুরা, ট্যালিতে সবার প্রথমে আপনারা এই এলজি মনিটর আইটেমকে কোন গ্রুপে রাখতে চান। এখানে আমি গ্রুপ নেব মনিটর, কিন্তু বন্ধুরা এখানে কোথাও ক্যাটাগরি দেখা যাচ্ছে না।
এর জন্য স্টক ক্যাটাগরি অপশন নিয়ে আসার জন্য আমাদের F12 প্রেস করতে হবে। এবার কনফিগারেশন বক্স শো করছে। বন্ধুরা, এখানে শোমোর কনফিগারেশনে নো করা আছে। এই অপশনকে ইয়েস করতে হবে। ইনভেন্টরি ডিটেইলস অপশন এর মধ্যে একটি অপশন দেখা যাবে, ইউজ স্টক ক্যাটাগরি ফর স্টক আইটেম। অপশনকে ইয়েস করার পর এই স্ক্রিনকে কন্ট্রোল+ এর মাধ্যমে সেট করে নিতে হবে অথবা এন্টার প্রেস করে সেট করে নিতে হবে। এবার আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি অপশন। এবারে প্রথমে আমরা যে ক্যাটাগরি তৈরি করেছিলাম এই ক্যাটাগরি একটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এর ইউনিট পিস সিলেক্ট করে নেব। এবার এন্টার প্রেস করে সবশেষে সেভ করে নেব। দ্বিতীয় আইটেম ক্রিয়েট করে নিচ্ছি। স্যামসাং মনিটর গ্রুপ রাখব মনিটর এবং ক্যাটাগরিতে সিলেক্ট করে নিচ্ছি 21 ইঞ্চ। দেন সবশেষে ইউনিট পিস সিলেক্ট করে আগের মতো সেভ করে নিচ্ছি। এবার আমরা এন্ট্রি পাস করব। এর জন্য ট্রানজাকশন সেকশনে ভাউচার অপশানে ক্লিক করব। সবার প্রথমে আমি পারচেস করে নিচ্ছি। সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, দেন পার্টি নেম, অ্যাকাউন্ট বক্সে আইটি কম্পিউটার থেকে আমরা পারচেস করব। তাই আইটি কম্পিউটার লেজার সিলেক্ট করে নিচ্ছি। এবার পারচেস লেজার সিলেক্ট করে নেম অফ আইটেম বক্সে চলে আসেছি। আমি দুটি আইটেম পারচেস করে নিচ্ছি। প্রথম আইটেম স্যামসাং মনিটর সিলেক্ট করে কোয়ান্টিটি বক্সে 10 আইটেম, রেড বক্সে 4000 টাইপ করে এন্টার প্রেস করে নিচ্ছি। এরপর এলজি মনিটর আইটেম সিলেক্ট করে কোয়ান্টিটি বক্সে 10 আইটেম, রেড বক্সে 3000 টাইপ করে এন্টার প্রেস করব। এবারে ভালোভাবে দেখুন, এন্ট্রি পাস করার সময় ট্যালি ক্যাটাগরি অপশান দেওয়ার জন্য বলছে না। শুধুমাত্র আপনারা এখন ভাউচারটিকে সেভ করে নেবেন। এবারে গেটওয়ে অফ ট্যালিতে স্টক সামারিতে ক্লিক করে স্টক রিপোর্ট দেখব। এখানে শো করছে আমরা যে গ্রুপ ক্রিয়েট করেছিলাম মনিটর। এখানে টোটাল নাম্বার স্টক আইটেম দেখা যাচ্ছে এবং এখানে এর আইটেমের এভারেজ রেট শো করছে। সবশেষে টোটাল অ্যামাউন্ট শো করছে। যখনই আপনারা এন্টার প্রেস করবেন এখানে আপনারা দেখতে পাবেন দুটি আইটেম এবং দুটি আইটেমের কোয়ান্টিটি এবং আলাদা আলাদা এভারেজ রেট এবং দুটি আইটেমের টোটাল অ্যামাউন্ট। এবার যদি আপনি স্ট্রোকের ক্যাটাগরি ওয়াইজ আইটেম দেখতে চান এর জন্য Alt+G প্রেস করতে হবে। এবার একটি লিস্ট শো করছে। এবার সার্চ বক্সে টাইপ করতে হবে স্টক ক্যাটাগরি। এবার এখানে দেখা যাবে স্টক ক্যাটাগরি সামারি, এর উপর ক্লিক করলে যতগুলি আমরা ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম শো করছে। আমি এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। আমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম সেই ক্যাটাগরি অনুযায়ী কি কি আইটেম আছে তার স্টক সামারি শো করছে। আমরা শর্টকাটের মাধ্যমে ক্যাটাগরি আইটেম সামারি দেখলাম। এটা ছাড়াও গেটওয়ে অফ ট্যালিতে ডিসপ্লে মোর রিপোর্টে ক্লিক করতে হবে। ডিসপ্লে মোর রিপোর্টে দেখা যাবে ইনভেন্টরি বক্স, তার উপর ক্লিক করলে দেখা যাবে স্টক ক্যাটাগরি সামারি অপশান। এই অপশানের উপর ক্লিক করলে স্টক ক্যাটাগরি লিস্ট শো করবে। আমি এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন ওই ক্যাটাগরির অনুযায়ী যতগুলি আইটেম আছে আইটেম সামারিতে শো করছে। বন্ধুরা, স্টক ম্যানেজমেন্ট করার সময় স্টক ক্যাটাগরি ইউজ করে আমরা আরও সহজে স্টক ম্যানেজমেন্ট করতে পারি। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শিখতে থাকুন, শেখাতে থাকুন। দেখা হচ্ছে পরের ক্লাসে।